পরীক্ষিত শিক্ষার পরিচয় কি? পরীক্ষিত শিক্ষার পরিচয় হচ্ছে আপনার যেই শিক্ষা করে মানুষকে মানুষ বানিয়ে দেয়, যেই শিক্ষা করে তার নবী মুস্তাফার মহব্বতকে দিয়ে যায়, যেই শিক্ষা মানুষকে তার মা বাবার মহব্বত দিয়ে দেয়, যে শিক্ষা নবীর মহব্বত বানিয়ে দেয়, নবীর আশিক বানিয়ে দেয়, অলিগঞ্জের মহব্বত দিয়ে দেয়, আপনার সাহাবায়ে কেরামদের মহব্বত দিয়ে দেয়। আর যে শিক্ষা নিজের মা বাবাকে বৃদ্ধাশ্রম পাঠিয়ে দেয়, যে শিক্ষা অলিগঞ্জের দুশ্মন বানিয়ে দেয়, যে শিক্ষা নবীগঞ্জের দুশ্মন বানিয়ে দেয়, যে শিক্ষা আপনার গরিবদের কি সাহায্য করতে হবে, গরিবদের সঙ্গে কি ব্যবহার করতে হবে, গরিবদের দুশ্মন বানিয়ে দেয়, ওই শিক্ষা কোনোদিন পরীক্ষিত শিক্ষা হতে পারে না। আরে মুসলমান, পরীক্ষিত শিক্ষা হচ্ছে ওই শিক্ষা যে শিক্ষার ওস্তাদ হলেন আমার স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন, আর ছাত্র হলেন আমার রাহমাতুল লিল আলামিন। মুসলমান রাজার মুয়াজ্জিন কর্তব্যটি কি? সেই কর্তব্যটি হচ্ছে আপন আপন ছেলেদেরকে, আপন আপন মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত করা, একটি ভালো জায়গার মধ্যে পৌঁছে দেওয়া। কিন্তু মুসলমান, আমাদের দেশে যেহেতু শিক্ষার প্রতিষ্ঠান দুই ধরনের চালু আছে, এক শিক্ষা জগতিক শিক্ষা, দুনিয়াবী শিক্ষা, আর দ্বিতীয় নাম্বার ইসলামিক শিক্ষা, ধর্মীয় শিক্ষা। তো সুতরাং আমরা বাবা হিসাবে নিজের সন্তানকে কোন শিক্ষায় শিক্ষিত করব, এই বিষয়কে সামনে রেখে আমি সূরা মুজাদালা থেকে 11 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সেই আয়াতকে বিষয় রেখে আমি কিছু মূল্যবান ওয়াজ করব। বেরাদার মুআজ্জাজ, এই দুনিয়ার বুকে প্রত্যেক মানুষ সম্মান চায়, প্রত্যেকটা মানুষ মর্যাদা চায়, প্রত্যেকটা ছেলে মেয়ের মা বাবার ইচ্ছা যে আমার ছেলে মেয়ে মানুষের কাছে সম্মান পাক। কিন্তু বেরাদার মুআজ্জাজ, আসুন, একটা মানুষ অপর মানুষের কাছে সম্মান কিভাবে পাবে, একটা মানুষ অপর মানুষের কাছে মর্যাদা কিভাবে পাবে? তো বলা হয়েছে একটা মানুষ অপর মানুষের কাছে যদি সম্মান পায় তাহলে তার কাছে টাকা লাগবে। যার কাছে টাকা আছে মানুষ তাকে সম্মান করবে, যার কাছে পয়সা আছে মানুষ তাকে সম্মান করবে, জাতি তাকে সম্মান দিবে, তাকে নিয়ে মানুষ গর্ব করবে, আর বেরাদার মুআজ্জাজ সম্মানিত ব্যক্তি হবে। কিন্তু আসুন, 2 নাম্বার যেই কারণে মানুষের কাছে সম্মান পাওয়া যাবে, 2 নাম্বারে বলা হয়েছে ইলমের কারণে, শিক্ষার কারণে, বিদ্যার কারণে। যদি বিদ্যা থাকে মানুষ তাকেও সম্মান করবে, মানুষ তাকেও সম্মান দিবে। কিন্তু মুসলমান মনে রাখবেন, টাকার কারণে, টাকার কারণে, পয়সার কারণে, ধন সম্পদের কারণে যেই মান সম্মানটা পাওয়া যাবে, আর ইলমের কারণে, জ্ঞানের কারণে যেই মান সম্মানটা পাওয়া যাবে, ওই মান সম্মান কোনোদিন এক হতে পারে না। এর মধ্যে অনেক পার্থক্য রয়েছে। কারণ যেই মান সম্মানটা টাকার কারণে পাওয়া যাবে, যেই মান সম্মানটা জমি জায়গার জন্য পাওয়া যাবে, যেই মান সম্মানটা ধন সম্পদের পাওয়া যাবে, ওই মান সম্মানটা কিছুদিনকার জন্য থাকবে, কিছু মুহূর্তের জন্য, কিছুক্ষণের জন্য থাকবে। অর্থাৎ যতদিন টাকা থাকবে, যতদিন পয়সা থাকবে, মানুষ আপনাকে নিয়ে গর্ব করবে, যতদিন জমি জায়গা থাকবে মানুষ আপনাকে গর্ব করবে। আজিজানে মিল্লাত ইসলামিয়া, আর ইলমের কারণে যেই মান সম্মান পাওয়া যাবে, ওই মান সম্মানটা সারা ঈশ্বরের জন্য, সারা জীবনের জন্য থাকবে। কারণ আমাদের কাছ থেকে কবি কাজী নজরুল ইসলাম চলে গিয়েছেন, কিন্তু এখন পর্যন্ত কবি কাজী নজরুল ইসলাম আমাদের অন্তরে গেঁথে আছে, উনার মহব্বত রয়েছে। প্রত্যেক যুবক থেকে ছোট বাচ্চা পর্যন্ত উনার কবিতা পাঠ করে। আর বাংলাদেশের এক বিখ্যাত ব্যক্তিত্ব, যিনার নাম হচ্ছে জনাব সিরাজুল ইসলাম, ওই জনাব সিরাজুল ইসলাম বাংলাদেশের মধ্যে এক বিখ্যাত ব্যক্তিত্ব ছিল, বাংলাদেশের মধ্যে এক শ্রেষ্ঠ ধনী ছিল, যার বাবার নামে বাংলাদেশের মধ্যে কলের কারখানা ছিল, এটেড কলেজ ছিল, আফতাবউদ্দিন কলেজ ছিল, বড় বড় বিখ্যাত বিল্ডিং ছিল। কিন্তু এখন জনাব সিরাজুল ইসলাম বাংলার মাটিতে নাই, ওই জন্য তার নাম মিটে গিয়েছে, আর এই পৃথিবীর মধ্যে বেঁচে নাই, তাকে নিয়ে মানুষ গর্ব করছে না। কিন্তু বেরাদার কারণটা কি? কারণটা হচ্ছে একটাই, তার মান সম্মান ছিল টাকার কারণে, তার মান সম্মান ছিল জমির কারণে, তার মান সম্মান ছিল ধন সম্পদের কারণে, আর ইলমের কারণে। আর যেই মান সম্মানটা পাওয়া যাবে, ওই মান সম্মানটা চিরস্থায়ীর জন্য থাকবে। যেমন ভাবে আমার গাউসে আজম বাংলাদেশের জমিনে শুয়ে আছেন, যতদিন বেঁচে ছিলেন উনার প্রশংসা হচ্ছিল। এখন পর্যন্ত বাংলাদেশের জমিনে উনার নাম হচ্ছে হজার ধরতিতে, আল্লাহ হজার ধরতিতে হজা গরিবের নওয়াজ শুয়ে আছেন আজমিরের ধরতিতে, এখন পর্যন্ত উনার চর্চা হচ্ছে। আলা হযরত বরেলির সরজমিনে শুয়ে আছেন।
এখন পর্যন্ত উনার নাম হচ্ছে এই বেঙ্গলের সরজমিনে আলামুল হক পান্ডাবি শুয়ে আছেন, উনার প্রশংসা চলছে। আখিয়া সেরা শুয়ে আছেন, উনার প্রশংসা আছে। কিন্তু মনে রাখবেন ব্রাদার, আমার মহান আল্লাহ তাআলা উনাদেরকে হয়তো এত টাকা পয়সা দেননি, অতটা ধন সম্পদ দেয়নি, কিন্তু আমার মহান আল্লাহ তাআলা তাদেরকে ধনী করেছিলেন ইলমের মাধ্যম থেকে, জ্ঞানের মাধ্যম থেকে ধনী করেছিলেন। আজিজানি মিল্লাত ইসলামিয়া, এই জন্য আপনাদেরকে বলবো, ইলমের কারণে যে মান সম্মান পাওয়া যাবে, ওই মান সম্মান সারা জীবনের জন্য পাওয়া যাবে। আর টাকার কারণে যে মান সম্মান পাওয়া যাবে, যেই মান সম্মান পাওয়া যাবে, ওই মান সম্মানটা চিরজীবনের জন্য নয়। বিরাদারিন মিল্লাত ইসলামিয়া, আজিজানি মিল্লাত ইসলামিয়া, এই পৃথিবীর মধ্যে আপনার এই জন্য আমাদের সমাজের প্রতি এমন কিছু মানুষ আছে, এমন কিছু লোক আছে, যার সন্তান যখন ইলমে দিন শিক্ষা অর্জন করার সময় হয়ে যায়, বয়সটা হয়ে যায়, ওই সময় আপন আপন ছেলেদেরকে আপনার কিছু টাকা উপার্জন করার জন্য, টাকা ইনকাম করার জন্য বাইরের মধ্যে পাঠিয়ে দিচ্ছে, আপনার বাড়ির মধ্যে কিছু কামে লাগিয়ে দিচ্ছে, যার ফলে আপন আপন সন্তানের সোনালী ভবিষ্যৎকে নষ্ট করে দিচ্ছে, যার ফলে আপন আপন ছেলের সোনালী ভবিষ্যৎকে নষ্ট করে দিচ্ছে, অন্ধকারে নিয়ে যাচ্ছে। আমি বলবো মুসলমান, এমন সন্তানের বাবা কোনোদিন বাবার যোগ্যতা রাখে না। বাবার প্রতি ছেলের হক হলো নিজের ছেলেকে সুশিক্ষায় শিক্ষিত করা, ইলমে দিন অর্জন করা, আর সেই শিক্ষাতে বাবার সহযোগিতা করা। আজিজানে মিল্লাত ইসলামিয়া, বাংলায় একটি বিজ্ঞাপন আছে, বাংলায় একটি কথা আছে, শিক্ষা জাতির মেরুদণ্ড। এই কথা একেবারে সত্য কথা, একেবারে আপনার সত্য। কারণ যে জাতির মধ্যে শিক্ষা নেই, ওই জাতি হচ্ছে মেরুদণ্ডহীন। ওই জাতি কোনোদিন সমাজের কাছে আপনার কোমর সোজা হয়ে দাঁড়াতে পারবে না। ওই জাতি হচ্ছে মেরুদণ্ডহীন। তবে আসুন, কোন শিক্ষাকে বলা হয়েছে? আপনার শিক্ষা জাতির মেরুদণ্ড। আপনি এই পৃথিবীর মধ্যে আপনার কোন শিক্ষাকে বলা হয়েছে? এবং পরীক্ষিত শিক্ষার পরিচয় কি? পরীক্ষিত শিক্ষার পরিচয় হচ্ছে আপনার যেই শিক্ষা করে মানুষকে মানুষ বানিয়ে দেয়, যেই শিক্ষা করে তার নবী মুস্তাফার মহব্বতকে দিয়ে যায়, যেই শিক্ষা মানুষ তার মা বাবার মহব্বত দিয়ে দেয়, যে শিক্ষা নবীর মহব্বত বানিয়ে দেয়, নবীর আশিক বানিয়ে দেয়, ওলিগণদের মহব্বত দিয়ে দেয়, আপনার সাহাবায়ে কেরামদের মহব্বত দিয়ে দেয়। আর যে শিক্ষা নিজের মা বাবাকে বৃদ্ধাশ্রম পাঠিয়ে দেয়, যে শিক্ষা ওলিগণদের দুশ্মন বানিয়ে দেয়, যে শিক্ষা নবীগণদের দুশ্মন বানিয়ে দেয়, যে শিক্ষা আপনার গরিবদের কি সাহায্য করতে হবে, গরিবদের সঙ্গে কি ব্যবহার করতে হবে, গরিবদের দুশ্মন বানিয়ে দেয়, ওই শিক্ষা কোনোদিন পরীক্ষিত শিক্ষা হতে পারে না। আরে মুসলমান, পরীক্ষিত শিক্ষা হচ্ছে ওই শিক্ষা, যে শিক্ষার ওস্তাদ হলেন আমার স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন, আর ছাত্র হলেন আমার রাহমাতুল লিল আলামিন। মুসলমান সুবহানাল্লাহ, ব্রাদার মুআজ্জাজ সামাইনে কেরাম, আমার নবী মুস্তাফা বড় বড় যুগের মানুষকে সোনালী মানুষ বানিয়েছিলেন আমার রাহমাতুল লিল আলামিন। আসুন মুসলমান, এই পৃথিবীর মধ্যে ইলমে দ্বীন শিক্ষা অর্জন করা হচ্ছে ফরজ। আমরা প্রত্যেকেই জানি বা প্রত্যেক আলিমের কাছে শুনি, মিশকাতের মধ্যে অনেক হাদিস এসেছে। আমার নবী মুস্তাফা বলেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন মুসলিমা। ইলমে দ্বীন শিক্ষা অর্জন করা প্রত্যেক নর নারীদের উপরে আল্লাহ ফরজ করে দিয়েছেন। আজিজানে মিল্লাত ইসলামিয়া, তবে কোন শিক্ষাকে বলা হয়েছে? জগতিক শিক্ষাকে বলা হয়েছে, বাংলা শিক্ষাকে বোঝানো হয়েছে, না আরবি শিক্ষা, না কোরআন শিক্ষা, না হাদিস শিক্ষা? আপনি মনে রাখবেন, আপনি হয়তো মনে মনে ভাবছেন হয়তো বাংলাকে বলা হয়েছে, হয়তো ইংলিশকে বলা হয়েছে, হয়তো ম্যাথমেটিক্সকে বলা হয়েছে, কিন্তু না মুসলমান, কোন কথাকে বলা হয়েছে জানেন? আপনি মনে রাখবেন, আপনার বাংলা শিক্ষা জগতিক শিক্ষা, ইসলামের দৃষ্টিতে, ইসলামের ভাষাতে এই কথাকে জ্ঞান পর্যন্ত বলা হয় না। এই ভাষাকে বলা হয় কিছু এই দুনিয়ার মধ্যে চলার জন্য পণ্ডিত অর্জন করলো, এই পৃথিবীর মধ্যে চলার জন্য পণ্ডিত শিখেছে, আর কিছুই হতে পারে না।